রেবেকা সিং, নমস্কার। আমেরিকা থেকে আসার জার্নিটা একটু শুনতে হবে। আমেরিকায় কোথায় ছিলে রেবেকা? আমি ক্যানজাস সিটি, মিজোরি। এটা একদম মাঝখানে জায়গা। ওকে, তো ছোট্টবেলা থেকে ওখানেই? ছোট্টবেলা থেকে ওখানে। তারপরে 2008-এ হ্যাঁ। 2008-এ আমি এখানে এসেছিলাম এনজিও কাজ করার জন্য। আচ্ছা। এই 2008-এ আমার স্বামীর সঙ্গে আলাপ হয়েছে ওই এনজিওতেই? হ্যাঁ, আর ভালোবাসা হয়েছে। তারপরে 2010-এ বিয়ে করেছি। আচ্ছা, তো সেদিন থেকে আমি এখানে আছি। তো কেন মনে হলো ইন্ডিয়াতে এসছো একটা কাজ করতে? ঠিক আছে, কিন্তু সেখানে একটা মানুষকে ভালো লাগলো, সেটাও ঠিক আছে, কিন্তু বিয়ে করে এখানে থেকে যাবো, এটা কি করে মাথায় এলো? আমি জানতাম না, কিন্তু ভালোবাসা বুঝতে পারবো না। ভালোবাসা হয়েছে, আর আমার স্বামী অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তারপরে কি হলো? তারপরে 2010-এ বিয়ে করলে? হ্যাঁ, বিয়ে তো করেছি। তোমার ফ্যামিলি নিশ্চয়ই আমেরিকাতে আছে? হ্যাঁ, আমার বাবা, দিদি আছে, মা মারা গেছে। ওকে, তো বাবা দিদিকে বললে কি করে? বাবা দিদি রাজি হয়ে গেল? পুরো রাজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন আমি ফোন করেছি, বলেছি আমি একটা ছেলের সাথে আলাপ হয়েছে, আমি ওকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। আমার মা তখন বলেছি, ভালো, অ্যাটলিস্ট এখন তুমি একা থাকি না, অ্যাটলিস্ট একজন লোক তোমাকে রক্ষা করতে পারবে। তো আমার মা পুরো খুশি ছিল, একদম 1 মিনিটের মধ্যে রাজি করেছে। ওকে, তারপর 2010 থেকে এখানে থাকা? হ্যাঁ, আর দুটো বাচ্চা হয়েছে, একটা মেয়ে, একটা ছেলে। ওই বসে আছে ওখানে, বুঝতে পারছি আমি। একটা মেয়ে আর একটা ছেলে। আর এখন আমি হাউসওয়াইফ, আর আমি কিছু কিছু গরিব বাচ্চাদেরকে টিউশনস পড়াই। ভেরি গুড। তো প্রথম যখন ইন্ডিয়াতে এলে রেবেকা, কি কি ভালো লেগেছিল এখানকার? বাবা, আমি সব ভালো লেগেছি। আমি জামা কাপড় ভালো লেগেছি, খাবার নিশ্চয় ভালো লেগেছি, আর সব থেকে ভালো লোক। হ্যাঁ। মানে লোকজন কত ভালো। আমি বলছি, আমি এখান থেকে আমেরিকাতে গিয়ে এয়ারপোর্ট নেমে কেউ নেই, আমার জন্য কেউ আসে না, কিন্তু আমি আমেরিকা থেকে এখানে আসার জন্য আমি এয়ারপোর্ট থেকে নেমে 20-10 জন লোক আমার জন্য অপেক্ষা করছে। মানে ইন্ডিয়ান লোক অনেক পরিবার মতন। মানে আমার পাড়া লোক আমার পরিবার মতন হয়ে গেছে, আমার ট্যাক্সি ড্রাইভার আমার পরিবার মতন হয়ে গেছে। মানে অনেক ভালো কমিউনিটি। আমেরিকা একটু একা ফিলিং আছে, কিন্তু এখানে আমার পুরো কমিউনিটি ফিলিং আছে। তো রেবেকা, এখানে কোথায় থাকো তুমি? আমি এখন সল্ট লেকে থাকি। তো 9 ইয়ার্স তুমি এখন এখানে? হ্যাঁ। তো 9 ইয়ার্সে কি কি মনে হলো? কলকাতা শহরকে কতটা চিনলে? ও, আমি অনেক ভালোবাসি। আমি এখন আমি আমেরিকা যেতে ভালো লাগে না। ভালো লাগে না? এখানে খুব ভালো। আর এই বাংলাটা কে শেখালো? বর শেখালো? আমি এখনো পুরো বাংলা জানি না, আমি এখনো বাংলা শিখছি। আমি এখনো বাংলা স্কুলে যাই। হ্যাঁ। তো আমি 2008 থেকে একটা বাংলা স্কুলে গিয়েছি, আর ভাড়া লোকদের সঙ্গে আমি গল্প করছি। আর আমার সব থেকে বেশি শিক্ষক বাচ্চারা আমাকে অনেক শিখেছি অ্যাকচুয়ালি। ভেরি গুড। তো তোমার তো দুটো বাচ্চা আছে, তারা কি কথা বলে তোমার সাথে? ওরা ভালো বাংলা বলতে পারে। তাই? আমার ছেলে প্রথম ভাষা বাংলা। এখন আমার ছেলে প্লে স্কুলে যায়, আমাদের লোকাল প্লে স্কুল, আর আমার মেয়ে এখন ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ায়। ভেরি গুড। সারাদিন কি করো রেবেকা? আমি সারাদিন কি করি? আমি রান্না করি, আমি টিউশনস পড়াই, বাচ্চাদেরকে রেডি করি। আমার মেয়ে বলছে, মা ভালো টিফিন বানাতে হবে, কারণ আমার স্কুলে বাচ্চারা 2-3 টিফিন বক্স পেলে, আমার শুধু একটা। আমি বলেছি, তো এই 2-3 টিফিন বক্সে কি আছে? বলেছি আলু তরকারি, পারাতা, এইসব। আমি শুধু মানে বিদেশি স্যান্ডউইচ আমি বানিয়ে দেয়। তো আমি একটু বেশি ভালো ওর চাই পরোটা আর আলুর তরকারি, এটা খেতে চাই। এখন পিনাট বাটার স্যান্ডউইচ খেতে ভালো লাগে। এখন আর পিনাট বাটার স্যান্ডউইচ ভালো লাগে না। তো রান্না বান্না শিখেছো একটু? বাঙালি রান্না বান্না পুরো জানি না, কিন্তু আমি মানে ডাল, চিকেন, মাটন পারো? কে শিখিয়েছে? আমার শাশুড়ি, আর আমি ইউটিউব থেকেই দেখি। ওকে। আর বর কেমন, যে মানুষটার হাত ধরে এত বড় একটা ডিসিশন নিলে? আমার বর খুব ভালো। বাংলায় কথা বলে বর? হ্যাঁ, আমার স্বামী ভাষা হিন্দি, কিন্তু আমার সঙ্গে বাংলা বলে। হ্যাঁ, সিং। তো অ্যাকচুয়ালি আমার বাংলা আর হিন্দি আমি একটু মিক্স হয়েছে। আমি মাঝে মাঝে বলে বহুত ভালো। হ্যাঁ, তোমার হাজবেন্ড তো হিন্দিতে কথা বলে? হিন্দি কথা, Okay. বাংলাও জানে কিন্তু। বাংলাও জানে, এখানে থাকলে বাংলা জানে। তা তুমি হিন্দিও শিখছো? না 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 বাবা, তোরা সমঝতি। এখন বাংলা, তারপরে হিন্দি। আগে বাংলাটা শিখে নেওয়া যায়। হ্যাঁ, এটা। তো তোমার নিশ্চয়ই অনেক বন্ধু আছে যারা আমেরিকান পরিবারে বিয়ে করেছে। তো কি ডিফারেন্স একটা বাঙালি বউ একটা আমেরিকান বউয়ের মধ্যে? আমি আলাদা ভাষা বলতে পারি, আর আমি আলাদা ড্রেস পরি, আর আমি সিন্ধু পরি, হ্যাঁ। আর বিন্দি পরি, আর আলাদা খাবার রান্না করতে হবে। কিন্তু আমি আমার জীবন আমি চেঞ্জ করতে চাই না। আমি এখানে অনেক খুশি। তো যখন তুমি ওখানে যাও আর যখন এরকম ধরনের ড্রেস পরো, তো সবাই কি বলে? যখন পড়লে একটা বিদেশি মেয়ে বলছে, বাবা দেখো সত্যিকারে রাজকুমারী আছে।
এরকম এরকম ড্রেস এত সুন্দর, আমেরিকান এরকম ড্রেস নেই। লাভলি রেবেকা, খুব ভালো লাগলো। ধন্যবাদ। সুদেবী মনক্রেভ, ইংল্যান্ড থেকে এসছো। নমস্কার। নমস্কার। এখানে বাংলা টিচার, হ্যাঁ ছোটবেলা থেকে এখানেই বড় হওয়া? হ্যাঁ কলকাতাতেই? না, আমরা মায়াপুর, আপনি চিনো? হ্যাঁ চিনি, খুব হ্যাঁ, ভালো আমরা করে। ওইখানে থাকি। ওখানে থাকো, আচ্ছা। আর লোকজন, কারণ আমি তো একটু ফর্সা আছি, ওরা বিদেশি মনে করে। হ্যাঁ, তা আমাকে যখন রাস্তায় দেখে সবসময় মানে হাত বলে হ্যালো হ্যালো। আমি বাংলায় কথা বলি আর ওরা মানে অবাক হয়ে চুপ করে যায়। ও, তুমি বাংলা জানো? আচ্ছা হ্যাঁ, আমি বাংলা জানি, এরকম করে গল্প করি। আর ওরা সবসময় খুব খুশি যখন এরকম করে মানে বিদেশিরা বাংলা কথা বলে। তা আমার ওটা খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়া কি কি করতে পারো, রান্না কি কি করতে পারো সুদেবী? আমি এখন শিখছি। অত শিখছো? হ্যাঁ, অত রান্না আমি জানি না, কিন্তু ভাত ডাল এটা ওটা তরকারি একটু জানি। তো এই বাংলার কি কি খাবার তুমি খেতে ভালোবাসো? ফেভারিট ফুড কি? ফুচকা। কটা ফুচকা খেতে পারো একসাথে? আমি একবার 80টা খেয়েছি। 80টা? আমাদের একটা এটা একটু আগে ছিল, কিন্তু আমাদের কম্পিটিশন হচ্ছিল, তা আমি 80টা খেয়েছি। তাও আমি জিতিনি। তার থেকেও বেশি খেয়েছে কেউ? হ্যাঁ, 120 আমার বান্ধবী, ও হচ্ছে বিদেশি। আচ্ছা, বর কি করে সুদেবী? আমার বর অস্ট্রেলিয়াতে একটু কাজ করছে, ওখানে ওদের একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। তো তোমার ইচ্ছে নেই অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হওয়ার? তো এখনকার জন্য আমি শুধু এখানেই থাকতে চাই, ইন্ডিয়া থেকে আর বেরোই না। খুব ভালো লাগলো তোমার সাথেও পরিচয় হয়ে। খুব ভালো থেকো। Ready, start. হয়ে গেছে, ভেরি গুড। ভালো, সুন্দর রাউন্ড, একদম গুড। সুদেবী টাইম 34 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে